আমি আমাদের সবচেয়ে বেশি আমার বন্ধুরা আমাদের ট্রল করে ফেসবুকে, ওরা ট্রল করে। আমি একদিন একটা সচেতনমূলক পোস্ট দিছি। পোস্ট হচ্ছে এই টাইপের যে আমাদের ফেক আইডি বা কোনো আইডি হ্যাক করে কেউ যদি টাকা চায় টাকা দিবেন না। আমার বন্ধুরা কমেন্টস করছে, ফেক আইডি তো দূরের কথা, তুই চাইলে তো টাকা দিব না। ওকে, এবার আমরা আবার একটু শবনম ফারিয়ার এলাকায় যাই, কচুয়া চাঁদপুর থেকে। এবার আসবে দুর্দান্ত এক পারফর্মার আল আমিন নীরব জানি। হ্যালো মেন্টরস, আসসালামু আলাইকুম জাজেস। আমিন ভাই, বর্তমানে বাস্তব জীবন থেকে অনলাইনে মানুষ সবচেয়ে বেশি দায়িত্বশীল এবং কেয়ারিং। আমার এক কাজিন আছে, ও ফ্যামিলির যত প্রবলেম আছে ও ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সমাধান করে দেয়। আমি আমার আংটির অনেক অসুস্থ, ওনাকে বললাম, আংটি আপনি অসুস্থ, আপনার ছেলে কি ওষুধ দেয় না? বাবা না, ওষুধ তো দেয় না, তো ফেসবুকে স্ট্যাটাস দিছে। আমার কাজিন প্রায় সময় ওর ফেসবুকে হাসপাতালে ভর্তির, অসুস্থতার এসব পোস্ট দেয়। তা আমি ওরা একদিন দেখলাম, আমি কী ব্যাপার, তুই না হসপিটালে থাকার কথা, এখানে কি? কার ভাই এসব বাদ দেন, ওগুলো তো আইডি রিস্ক বাড়াইতেছি। আমিন ভাই, আমার কাছে মনে হচ্ছে যে ফেসবুকে ছেলেদের কোনো মূল্য নেই। একটা মেয়েরা কোনো স্ট্যাটাস বা ছবি দিলে আপনি দেখবেন হাজার হাজার লাইক কমেন্ট, এবং মেয়েরা এত পরিমাণ কমেন্ট দেয় সবগুলোর অ্যান্সার দিতে পারে না। তারপরে সবারই খুশি করার জন্য কি বলে, থ্যাঙ্কস টু অল। আমিও থ্যাঙ্কস টু অল লিখতে চাই, বাট আমি পারি না, একটা কমেন্টও থ্যাঙ্কস টু অল লেখা যায় না। আমার ছবিতে ভুলে যদি কেউ একজন কমেন্ট করে, আমি সাথে সাথে 5টা কমেন্ট করে দিই, 5টা কমেন্ট করে দেয় আমি। পরে নিজের কাছে ভাল লাগে, নিজে মুগ্ধ হয়ে যাই, 6টা কমেন্ট। খারাপ লাগে তখন যখন দেখি ওই কমেন্টটাই ডিলিট করে দিছে। ফেসবুকে মেয়েরা ছবি দিলে ওদের কমেন্টগুলো দেখেন, ওয়াও সো কিউট, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আর আমি যদি ফেসবুকে কোনো ছবি দেই, কমেন্ট কি আসে, কি এত কনফিডেন্স কোথায় থেকে পাস? ফারিয়া ম্যাম, আমরা যদি কোনো ভিডিও পোস্ট করি, এটা নর্মাল একটা কমেন্ট আপনি সবসময় দেখবেন, কোথায় হাসতে হবে আন্ডারলাইন করে দিন। বাট আমার ভিডিওতে এমন কোনো কমেন্ট ছিল না, আমার সবগুলো কমেন্ট ছিল এ হালারি স্টেজে উঠাইছে কে। বাট একটা কমেন্ট ডিফারেন্ট ছিল, ওই কমেন্টটা ছিল, ভাই জোর করে মানুষ হাসাবেন না, হাসতে হাসতে খাট নড়ে যায়, পাশের মানুষ মাইন্ড করে। ফারিয়া ম্যাম, এখন তো দেখবেন যে সেলিব্রিটি বলেন, নন সেলিব্রিটি বলেন, আজকাল যে কারো স্ক্যান্ডাল ফাঁস হচ্ছে, লিঙ্ক ফাঁস হচ্ছে। আর ওই লিঙ্কের যে ভাইরাল লিঙ্ক, ওইখানে যে মানুষ যে কী পরিমাণ মজা নেয়, এটা আসলে ভাষা প্রকাশ করা যায় না। বাট কিছু মানুষ প্রতিবাদ করে। আমি একটা কমেন্ট দিচ্ছি এইরকম যে এই সমাজ কোথায়, বিবেক কোথায়, মানবতা কোথায়, লিঙ্ক কোথায়? ওই কমেন্টে একজন রিপ্লাই করছে যে ভাই দেখেন, এভাবে মানুষকে ট্রল করবেন না, ওরাও মানুষ, ওরাও বাঁচার অধিকার আছে, ভদ্র করার সন্ধান হলে লিঙ্কটা আমাকে দিয়েন। ফেসবুকে অনেক সময় দেখা যায় পোস্টের চেয়ে কমেন্ট অনেক ফানি হয়। এক মেয়ে পোস্ট করছে যে বসুন্ধরা থেকে নিকুঞ্জে যাব, কিভাবে যাব? এক ছেলে কমেন্টস করছে আমার হাত ধইরা। ইটস প্রিটি গুড, বাট এই সেম পোস্টটা যদি কোনো ছেলে করতো, প্রথম কমেন্টটা আসতো যে ভাই পৃথিবী থেকে নতুন আসছেন। আর আমার কাছে মনে হয় যে কিছু মানুষ ফেসবুক আইডি অ্যাক্টিভ করে যে মানুষের জ্ঞান দেওয়ার জন্য, সে কতটা জ্ঞানী। কিছু পোস্ট এইরকম, একজন একটা পোস্ট করছে যে একটা ছেলে জবে 2টা ফ্যামিলি গড়ে তোলে, আর একটা মেয়ের জবে 2টা ফ্যামিলি ভেঙে যায়। উইয়ার্ড। একজন কমেন্ট করছে ওইখানে যে ভাই জীবনে অনেক কিছু দেখছেন, এবার একটু ডাক্তার দেখান। আমাদের সবচেয়ে বেশি আমার বন্ধুরা আমাদের ট্রল করে ফেসবুকে, ওরা ট্রল করে। আমি একদিন একটা সচেতনমূলক পোস্ট দিছি। পোস্ট হচ্ছে এই টাইপের যে আমাদের ফেক আইডি বা কোনো আইডি হ্যাক করে কেউ যদি টাকা চায় টাকা দিবেন না। আমার বন্ধুরা কমেন্টস করছে, ফেক আইডি তো দূরের কথা, তুই চাইলে তো টাকা দিব না। বাট অনলাইনে কিন্তু সবাই খারাপ না, কিছু ভালো লোক আছে, ভালোই, অনেক হাম্বেল, আমি অনেক হাম্বেল দেখছি ওরা। আমি একদিন মনে করেন যে একটা পলিটিক্যাল স্ট্যাটাস দিছি, ওইখানে একজন কমেন্ট করছে ভাই ইনবক্সটা চেক করেন, কটা গালি দিছি। আমাদের তুষার ভাই একদিন একটা স্ট্যাটাস দিছে যে আজকে প্রচুর খাইছি, ওইখানে একটা কমেন্ট আমিও, ওইটা তুষার ভাই কমেন্ট করছে।
আপনি দেখেন ফেসবুকে কিছু লোক মানে আবল তাবল লেখা নিচে মনীষীদের নাম লাগিয়ে দেয়। একজন লাগছে যে আপনাকে যদি কেউ ছেড়ে চলে যায়, চলে যাক, যদি সে ফিরে আসে তাহলে সে আপনার। রাইট, রবীন্দ্রনাথ ঠাকুর। আমি কমেন্টস করে দিছি যে ভাই আবল তাবল লেখা অন্যের নামে চাপে দাও, এটা হচ্ছে বন্ডামি। হুমায়ুন আহমেদ। আচ্ছা, এখনকার যুগে নিব্বার নিব্বিদের পোস্টগুলো দেখেন, কত কাতুকুতু টাইপের পোস্ট। একজন একটা পোস্ট এইরকম দেখছি যে সন্তানের নাম রাখা নিয়ে ঝগড়া করায় দীর্ঘ 7 দিনের রিলেশন ব্রেকআপ। ওইখানে একজন কমেন্ট করছে, আহারে বাচ্চাটা এতিম হয়ে গেল। যাই হোক, আমি অনেক কিছু দেখি, ফেসবুক ইউজ করার পর অনেক কিছু দেখছি। এখন কিছু সুগার ড্যাডি আছে না, ওই যে মানে বাপের বয়স্ক সমান ওদের সাথে ছবি দেয়, কিন্তু ছবি দিতে আমার সমস্যা নেই, ছবি দেয়, কিন্তু ওদের ক্যাপশনগুলো দেখেন, কোয়ালিটি টাইম উইথ মাই বাবু। বাবু, আমার খুব বলতে ইচ্ছা করে, এটা কি এই বাবুটা কি নর্মাল হয়েছে নাকি সিজারে হয়েছে? আসলে যাই বলি, আমি সর্বশেষ একটা মেসেজ দিতে চাই, আমরা যারা অনলাইনে আমরা থাকি, আমরা অনলাইন পরিবেশটা একটু ভালো রাখি, কাউরে আমরা ট্রল না করি, এটা ঠিক না। আমরা চাই আমাদের যে নেক্সট জেনারেশন ভালো একটা পরিবেশ পাক। রনি ভাই, হ্যাঁ, তো আপনার কাছে লিঙ্কটা থাকলে দিয়েন। দুর্দান্ত দুর্দান্ত, অসাধারণ। মানে বর্তমান সময়ের চারপাশে যা ঘটছে সেটা সুন্দরভাবে তুলে ধরবার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুরুতে এবার অতিথির কাছ থেকে জানবো যে কেমন লেগেছে। সাবজেক্ট এটা সিলেক্ট করেছে খুব সুন্দর, অনলাইন, এবং ওই যে ব্যাপারগুলো যার যেটা যা মনে আসে একটা লিখে নিচে আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার এগুলো লিখে দেয় কিন্তু। তো ও আবার হুমায়ুন আহমেদও নিয়ে আসছে। আর ওর যেটা ভালো সেটা হলো যে আগাগোড়া সে একভাবে করে গেছে। আমার ভালো লেগেছে তার পারফরমেন্স, খুব সুন্দর, চমৎকার। আমি স্যার, নীরব আসলেই একটা নীরব ঘাতক। প্রতিটা জিনিস যে নীরবে নীরবে শেষ করে দেয় না, ওর পারফরমেন্সটা আজকে সেরকম হয়েছে। প্রথম দিকে একটু স্লো ছিল, মিডিল হাফ থেকে ফাটিয়ে ফেলেছে, একদম দুর্দান্ত পারফরমেন্স, ফ্যান্টাস্টিক ছিল। ওকে, সবচেয়ে যিনি বেশি অনলাইনে থাকেন, ফেসবুকে থাকেন, আমি শুধু টেনশন করছি যে না জানি এবার তিনি কি বলেন। বলেন। ও হ্যাঁ, লা 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 অ্যাকচুয়ালি এই স্টাইলটা আমি যে কারণে শুরু থেকে অটোমেটিক করে ফেলেছিলাম, কিন্তু কেমন জানি মানে এটা সবার ক্ষেত্রে ওয়ার্ক করেনি। ফিমেলরাও তো হার্ট পেয়েছিল। ওকে, হ্যাঁ, নীরব ভালো ছিল, খুব সুন্দর ছিল, খুব টাফ হয়ে যাচ্ছে, সবাই তো বেস্ট দিচ্ছে এখন, একটু ভালো করতে হবে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। বেস্ট অফ লাক। নীরব পরের দিকে এসে খুব ভালো ব্যাটিং, অনেক ভালো ছিল, অনেক। ওকে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।